রানী রাসমণি নির্মিত দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরিচয় এখন সারা বিশ্বজোড়া। 1855 সালের 31শে মে জমিদার, সমাজসেবী এবং কালীমায়ের ভক্ত রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির প্রাঙ্গণে রেণুতে রেণুতে মিশে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি। হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভবতারিণী মা কালী। 20 একর জমির উপর নির্মিত এই মন্দির কমপ্লেক্সের ভিতরে রয়েছে একটি প্রধান কালী মায়ের মন্দির, 12টি শিব মন্দির এবং একটি রাধাকৃষ্ণের মন্দির। এছাড়া মন্দিরের চারপাশে রয়েছে বড় উঠোন, যার সীমানা প্রাচীর বরাবর অনেকগুলি ঘর বা কক্ষ রয়েছে। এই মন্দিরটি প্রায় 100 ফুট উঁচু এবং এটি বাংলা স্থাপত্য রীতিতে তৈরি একটি নবরত্ন মন্দির, অর্থাৎ এর মাথায় একটি মূল উঁচু চূড়া এবং তাকে ঘিরে চারিদিকে 8টি চূড়া। এই মন্দিরে কিভাবে পৌঁছাবেন, মন্দির খোলা এবং বন্ধের টাইমিং কী, পুজো দেওয়ার নিয়ম কী, মন্দিরের ভোগের কুপন মূল্য কত এবং কখন ভোগ দেওয়া হয়, এছাড়া মন্দির সংক্রান্ত আরও অনেক খুঁটিনাটি তথ্য, সড়কপথ, জলপথ, মেট্রো এবং ট্রেন, এই 4ভাবেই এই মন্দিরে পৌঁছাতে পারবেন। যদি বাসে বা ট্যাক্সিতে আসেন তাহলে দক্ষিণেশ্বরে এই মোড়ে আপনাকে নামতে হবে। নেমে স্কাইওয়াকের নিচ দিয়ে হেঁটে যেতে পারেন। এখান থেকে মিনিট 5 হেঁটে গেলেই আপনি মন্দিরে গেট পাবেন। আবার মেট্রোতে করেও দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত আসতে পারেন। এই মেট্রো স্টেশনটিকে মন্দিরের ঐতিহ্য অনুযায়ী সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া দক্ষিণেশ্বরে ট্রেনে করেও আসতে পারেন। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর মাত্র 20 মিনিটের রাস্তা। দক্ষিণেশ্বর রেল স্টেশনের টিকিট কাউন্টারটিকে মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে। উপরে রেল স্টেশন আর নিচে মেট্রো স্টেশন। এখান থেকে বেরিয়ে বাম দিক থেকে অটো ধরেও যেতে পারেন, আবার উপর থেকে এসে স্কাইওয়াকেও মন্দির পৌঁছাতে পারেন। উপরে যেটা দেখছেন এটা ন্যাশনাল হাইওয়ে, আর নিচে হলো দক্ষিণেশ্বর বাস স্টপেজ, তার পাশে স্কাইওয়াক তাকে কেন্দ্র করে। এটা স্কাইওয়াকে যাওয়ার রাস্তা। আর ডান দিকে হলো দক্ষিণেশ্বর রেল স্টেশন, আর নিচে মেট্রো স্টেশন, আর উপরে মেট্রো স্টেশনের গেট দেখতে পাচ্ছেন। বাম দিকে এটা রেল স্টেশন, আর ডান দিকে এটা স্কাইওয়াক যাওয়ার রাস্তা। চলুন যাওয়া যাক। স্কাইওয়াকে ওর উপরেও অনেক দোকান আছে যেখান থেকে আপনার ডালা কিনে পুজো দিতে পারেন। এখানে ডালার দাম মোটামুটি 20 টাকা থেকে শুরু হয়। আপনার দেখাচ্ছে যেটা, এই যে পরপর ডালার দোকান আছে এখান থেকেও ডালা কিনে পুজো দিতে পারেন। প্রথমে এসে আপনারা এখানে ডান দিকে 68 নম্বর এই দিদিভাইয়ের দোকান পাবেন। দিদিভাইয়ের কাছ থেকে ডালা শুরু হয় 20 টাকা। দিদি, প্রথম ডালা কত থেকে শুরু হয়? 20 টাকা। তারপরে লাস্ট আপনি 500 টাকাও ডালা পেতে পারেন। তো 20 টাকার ডালায় কী কী দিচ্ছে আপনার দেখায় একটু। 4 পিস পেঁড়া ফুল, হ্যাঁ 4 পিস পেঁড়া ফুল এবং ক্ষীরের পেঁড়া। আচ্ছা, আর 50 টাকা ডালাতে 10 পিস পেঁড়া, মায়ের আলতা সিঁদুর, ফুল আছে। এটা 50 টাকা। আর এটা 100 টাকা। এতে স্পেশাল বড় পেঁড়া 8 পিস, চুন্নি আছে, গোটা মায়ের আলতা সিঁদুর, টিপ আছে, হাতে বাঁধা দাগা আছে। এটা 151। আচ্ছা, চুনিটা বড় আছে। আর এটা 351 টাকা স্টার্ট। এবার যত উপরে নিতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দিদিভাইয়ের নাম কি? আচ্ছা, দীপা অধিকারী দিদিভাইয়ের দোকান থেকে আসতে পারেন। প্রথমে স্কাইওয়াক থেকে উঠে যখনই প্রথমেই আসবেন, স্টলটা নাম্বার 68 নম্বর স্টল। পুজোর সামগ্রীর দোকান ছাড়াও অনেক রকমারি দোকানও এখানে আছে। তখন দুপুর 3টে বাজে, অনেক দোকান খোলেনি তখন। স্কাইওয়াকের উপর দিয়ে হেঁটে মন্দিরে আসতে মিনিট 5 লাগবে। এরপর স্কাইওয়াক থেকে নেমে প্রথমেই পাবেন মন্দিরের সিংহদুয়ার, আর বাম দিকে পড়বে মা ভবতারিণী ঘাট, অর্থাৎ নদীপথে বেলুড়মঠ যাওয়ার রাস্তা। এই হলো দক্ষিণেশ্বর কালী মন্দিরের সিংহদুয়ার। সিংহদুয়ার থেকে প্রবেশ করে প্রথমেই ডানাতে পাবেন রামকৃষ্ণদেবের একটি প্রতিচ্ছবি। এই মন্দিরে সারা বছরই আসা যায়, তবে অমাবস্যা এবং পুজোর দিনগুলিতে প্রচুর ভক্তদের সমাগম ঘটে। এছাড়া সপ্তাহের ছুটির দিনগুলিতে অর্থাৎ শনি ও রবিবার ভক্ত সমাগম হয়। তাই যারা ভিড় পছন্দ করেন না তারা চেষ্টা করবেন সপ্তাহের অন্য দিনগুলিতে আসতে।
এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে, আর দুপুর 3টে থেকে আবার 8:30 পর্যন্ত খোলা থাকে। আর মন্দিরকে কেন্দ্র করে তৈরি স্কাইওয়ার্কও একইভাবে দুপুরবেলা বন্ধ থাকে। আপনারা মন্দিরে এসে পুজো দিতে চাইলে প্রথমেই আপনাদের ব্যাগ, জুতো, মোবাইল এখানে জমা করতে হবে। এখানে অনেকগুলি কাউন্টার আছে। ব্যাগ জমা নেয় 10 টাকা, মোবাইল এবং জুতো 3 টাকা। ব্যাগ, মোবাইল ইত্যাদি জমা রাখার পর আপনাদের সংগৃহীত ডালা নিয়ে আপনারা এই রাস্তা দিয়ে লাইন দেওয়া শুরু করবে। এটা মন্দিরের প্রবেশ পথ। এখানে আপনাদের পুরুষ এবং মহিলা আলাদাভাবে চেকিং হয়। চেকিং করার পর এখান থেকে ডালাসহ মন্দিরে প্রবেশ করতে হবে। মূল কালী মন্দিরের গর্ভগৃহে রূপোর তৈরি 1000 পাপড়ি বিশিষ্ট পদ্ম সিংহাসনে শিবের বুকের উপর দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন মা ভবতারিণী। দক্ষিণেশ্বরের মহাপ্রসাদ বা ভোগ যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনাদের আসতে হবে, কারণ এখানে কয়েক হাজার ভক্তের সমাগম হয় রোজ, আর 300 জনের কুপন দেওয়া হয়। যেহেতু মন্দিরের ভিতরে মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়ার নিয়ম নেই, তাই আমি পিছন থেকে দেখাচ্ছি। আপনারা মূল গেট থেকে প্রবেশ করলেন। প্রবেশ করার পর মন্দিরের এই অংশে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। তারপর 12:30টার সময় মাকে ভোগ নিবেদন করা হলে দুপুর 1টার পর মহাপ্রসাদ দেওয়া হবে। আর ভোগ প্রসাদ আপনারা চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বাড়ি থেকে অন্তত 4 থেকে 5টা টিফিন বক্স আনতে হবে, কারণ এখানে অনেক রকমের প্রসাদ দেওয়া হয়। মন্দিরের প্রবেশদ্বারের সামনেই নতুন করে তৈরি করা হয়েছে স্বামী বিবেকানন্দের একটি সুউচ্চ মূর্তি। আর এই মূর্তির পিছনে আছে ডালা অর্কিড। আপনারা যদি স্কাইওয়াক থেকে ডালা না কেনেন সেক্ষেত্রে এখানে এসেও ডালা কিনতে পারেন। এখানে পুজো সামগ্রীর প্রচুর স্টল রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডালা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে ডালা শুরু হয় 50 টাকা থেকে। এই ডালা গেট থেকে হেঁটে গিয়ে পিছন দিকে পাবেন রকমারি দোকানের মার্কেট এবং খাবারের দোকান, সেটা আমি পরে দেখাচ্ছি। মন্দিরের মূল সিংহদুয়ার থেকে ভিতরে ডানাতে পাবেন কার পার্কিং, আর বাম দিকে পাবেন ভোজনালয় বা ফুড স্টল বিল্ডিংয়ের মধ্যে। আর উপরে হলো অতিথি নিবাস। এখানে আপনারা চাইলে স্বল্প মূল্যে এসে থাকতে পারেন। এটা কিন্তু মন্দিরেরই অতিথি নিবাস। স্বাভাবিকভাবেই এখানে কিন্তু পিওর ভেজ পাওয়া যায়। আর এর সামনে অনেকগুলি স্পেশাল কচুরি দোকান ছিল, যেগুলো ফুড প্লাজার মধ্যেই প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। আর মূল গেট থেকে প্রবেশ করে ঠিক বাম দিকে রয়েছে কার পার্কিং। এখানে 2 হুইলার থেকে 6 হুইলার পর্যন্ত পার্ক করতে পারবেন। প্রতি ঘন্টায় এখানে চার্জ ধার্য করা হয়। এখানে সেই চার্টটি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর জলপথেও আপনারা এই মন্দিরে আসতে পারবেন। সেক্ষেত্রে বেলুড় মঠের লঞ্চ ঘাট থেকে লঞ্চ ধরে মাত্র 11 টাকার বিনিময়ে আপনারা দক্ষিণেশ্বরের ঘাটে এসে পৌঁছাতে পারবেন। আর দক্ষিণেশ্বরের ঘাট থেকে দেখা যায় এই সুদৃশ্য মন্দির। লঞ্চ ঘাট থেকে দক্ষিণেশ্বর মন্দির মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটা পথ। এই মন্দির নির্মাণের পিছনে যে কাহিনী লুকিয়ে রয়েছে তা এবার আপনাদের জানাই। 1847 সালে জমিদার গিন্নি রাসমণি তীর্থ করার উদ্দেশ্যে কাশী যাত্রার উদ্যোগ নেন, যার বর্তমান নাম বারাণসী। আত্মীয় স্বজন, চাকর বাকর ও খাবার রসদ মিলিয়ে মোট 24টি নৌকা প্রস্তুত হয়। কাশী যাত্রা করার আগের রাতে রানী রাসমণি স্বপ্নে দেবী মা কালীর দর্শন পান এবং দেবী তাকে নির্দেশ দেন কাশী যাত্রার দরকার নেই, গঙ্গা নদীর তীরে সুন্দর মন্দিরে দেবীর মূর্তি স্থাপন করে পূজার ব্যবস্থা করতে। দেবী স্বয়ং সেই মূর্তিতে প্রকাশিত হবেন এবং পূজা গ্রহণ করবেন। স্বপ্নাদেশ পেয়ে রানী রাসমণি অবিলম্বে দক্ষিণেশ্বর গ্রামে 20 একর এই প্লটটি ইংরেজ কোম্পানির কাছ থেকে কিনে নেন। পূর্বে এই প্লটটি জন হেস্টি নামক একজন ইংরেজের ছিল। এই স্থানটি পূর্বে সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল। এর কিছুটা অংশ জুড়ে একটি কবরস্থানও ছিল, যা তন্ত্র সাধনার ঐতিহ্য অনুসারে শক্তি সাধনার উপযুক্ত স্থান বলে বিবেচিত। মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1847 খ্রিস্টাব্দে আর শেষ হয় 1855 খ্রিস্টাব্দে। প্রায় 8 বছর লেগেছিল এই মন্দিরটি নির্মাণ করতে, এবং এই মন্দির নির্মাণ করতে খরচ হয়েছিল 9 লক্ষ টাকা। বর্তমান বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। মন্দিরটির নির্মাণ কাজ চলাকালীন রানী রাসমণি অত্যন্ত কৃচ্ছ সাধন করেন। তিনি এই সময় হব্বিষ্যি ভাত খেতেন এবং মেঝেতে শয়ন করতেন। বর্ধমানের দাইহাটা এলাকার নবীন ভাস্কর তৈরি করেছিলেন সকলের আরাধ্য এই মাতৃমূর্তি, যিনি রামকৃষ্ণদেবের সমসাময়িক বছর অর্থাৎ 1836 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। মন্দির প্রতিষ্ঠার পর প্রধান পুরোহিতের দায়িত্ব পান রামকুমার চট্টোপাধ্যায়। পূজার কাজে সাহায্যের জন্য তিনি তার ভাই রামকৃষ্ণকে নিয়ে আসেন। ইনিই পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংস দেব রূপে পরিচিত হন।
মন্দিরের বাইরে অবস্থিত এই কুঠি বাড়িতে এবং মন্দিরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এই ঘরগুলিতে রামকৃষ্ণ এবং সারদা মা তাঁদের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ কাটিয়েছিলেন। দক্ষিণেশ্বরের মা জগৎজননী হয়ে উঠেছেন, আর এই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ পরমহংসদেব। মন্দিরের গেটের বিপরীতে এটা কুঠি বাড়ি। 1855 থেকে 1871 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 16 বছর রামকৃষ্ণ পরমহংসদেব এই কুঠি বাড়িতে থেকেছেন। ঘরের পশ্চিম দিক দিয়ে বেরোলে যে গোল বারান্দা, সেই বারান্দা দিয়ে বেরিয়ে বেরিয়ে ঠাকুর মাঝে মাঝে বহমান গঙ্গাকে দেখতেন। মন্দিরের মূল গেট এবং কুঠি বাড়ির বিপরীতেই রয়েছে রানী রাসমণির স্মৃতি মন্দির। সেখানে রানী রাসমণির একটি মূর্তি বসানো রয়েছে। দক্ষিণেশ্বরে গেলে আপনার মনে হবেই যে এখানে 150 বছর আগে বসবাস করতেন শ্রী রামকৃষ্ণ, মা সারদা এবং তাদের কাছে আসতেন বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ, সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন, মহেন্দ্রনাথ গুপ্তের মতো সেই সময়কার বিখ্যাত সব ব্যক্তিত্ব। মন্দিরের মূল গেট থেকে গঙ্গার দিকে এগিয়ে গেলে এই যে ঘর দেখছেন, এখানেই রামকৃষ্ণ পরমহংসদেব বসবাস করতেন। এই কক্ষের ভিতরে ঠাকুরের ব্যবহৃত দুটি খাট এবং কিছু আসবাবপত্র রয়েছে। আমাকে এটা দর্শন করতে দিলেও ভিডিওগ্রাফি করতে দেয়নি। নদীর ধার বরাবর এরকম সুন্দর উদ্যান তৈরি করা হয়েছে, আর এটা দেখতে দেখতে আপনারা পৌঁছে যান দক্ষিণেশ্বর ঘাটে। এখানে আপনারা চাইলে স্নান করতেও পারেন। দক্ষিণেশ্বর ঘাটের ঠিক উল্টো পাশেই রয়েছে নহবত। রামকৃষ্ণের সাথে বিবাহের পর মা সারদা নহবতের এই দোতলা ঘরের নিচের তলাতে বসবাস করতেন। সেটিকে এখন রূপান্তরিত করা হয়েছে মা সারদা মন্দির রূপে। এই মন্দিরের উত্তরে রয়েছে পঞ্চবটি বট, অর্থাৎ বট, অশ্বত্থ, নিম, আমলকি এবং কাঠ আপেল, এই 5টি গাছের সমন্বয়ে গঠিত একটি জটিল গাছ। 1865 খ্রিস্টাব্দে ঠাকুর রামকৃষ্ণ এখানেই তার অদ্বৈত সাধনা করেন। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি আটচালা স্থাপত্য রীতিতে তৈরি শিবের মন্দির, অর্থাৎ 12টি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির। গঙ্গার ঘাটের দুই ধারে এগুলি দণ্ডায়মান। এর গর্ভগৃহে অবস্থিত শিবের মূর্তিগুলিও একই রকমের। আর নদীর ধারের দিকে রয়েছে সুন্দর উদ্যান, আর সেই উদ্যানে বিভিন্ন ঋষি মুনিদের সুন্দর মূর্তি স্থাপন করা হয়েছে। এগুলি দেখতে দেখতে পৌঁছে যান গঙ্গার ঘাটে। আর এই গঙ্গার ঘাট থেকে বালি বীচকেও খুব সুন্দর দেখতে লাগে। মন্দিরের পূর্ব দিকে রয়েছে মন্দিরের পুষ্করিণী। তা দেখার জন্য যেখানে ব্যাগ, মোবাইল জমা রাখা হয় তার পাশ থেকে চলে আসুন, এসে পুরোটা ঘুরে দেখতে পারবেন। এই পুষ্করিণীর চারিদিকটা সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর মন্দিরটা পিছন থেকে কেমন দেখতে লাগে সেটা দেখার জন্য আপনারা এখানে আসতে পারেন। এছাড়াও মন্দিরের মূল গেটের বিপরীতে রয়েছে পণ্যবিথিকা। এখানেও আপনারা পুজোর সামগ্রীও যেমন পাবেন, তেমনি বিভিন্ন রকমারি দ্রব্য পেতে পারেন। ডালা অর্কিডের পিছন দিকে রয়েছে বিভিন্ন রকমারি দোকানের। এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, ছবি, শাঁখ, ঘণ্টা ইত্যাদি ইত্যাদি। এছাড়াও অনেক খাবার দোকান এখানে পেয়ে যাবেন, অবশ্যই টিফিনের দোকান। এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতেই পারেন দক্ষিণেশ্বরী কালী মায়ের মূর্তি বা ছবি। আমি দুটো সিরিজ শুরু করছি এই চ্যানেলে। প্রথমত আমাদের রাজ্যের যে মন্দিরগুলো আছে, প্রথম সিরিজে সেইগুলো আমি এক্সপ্লোর করব। আর দ্বিতীয় যে সিরিজ, তার মাধ্যমে দেশ এবং আমাদের রাজ্যের বিশেষ করে যে ভ্রমণস্থানগুলো আছে সেইগুলোতে ঘুরে দেখাবো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটি সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে ইন্সপিরেশন। থ্যাংক ইউ ফর অল।